হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ব্লগ স্পট তৃপ্তি। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ফলি মাছের পাতলা ঝোল রান্না করা দেখাবো। আমাদের এই গরমে মনে হয় যেন পাতলা মাছের ঝোল হলে খুব ভালো হয়। অফিস থেকে ফিরে বা কোনো কাজ থেকে ফিরে বাড়িতে এসে যদি একটু পাতলা মাছের ঝোলার সাথে একটু লেবু হয়, তাহলে কিন্তু খাবারটা বেশ জমে যায়। আর বাঙালির তো ভীষণ পছন্দ যে পাতলা মাছের ঝোল হবে আর সাথে একটু লেবু। আহা, বেশ দারুণ জমে যায় খাবারটা। তো বন্ধুরা, আজ আমি এখানে কালো জিরা দিয়ে ফলি মাছের ঝোল রান্না করা তোমাদেরকে দেখাবো। তো চলো আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলো রান্নাটা শুরু করি। এখানে আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, মাছটা সুন্দর করে ধুতে হবে এবং কি দেখতে হবে যে আঁশ যেন না থাকে। তার কারণ মাছের আঁশ ছাড়ানো কিন্তু ভীষণ চাপ, তারপরে আবার কিনা ফলি মাছ। তো এখানে মাছের মাথা দিয়ে আরেকটা মাছের আঁশটা ছাড়ানো ভীষণ ইজি। তার কারণ ফলি মাছের মাথায় প্রচণ্ড পরিমাণে ধার থাকে, আর অন্য মাছগুলোও সুন্দরভাবে আঁশ ছাড়াতে সাহায্য করে। তো এবার আমি মাছটা হলুদ লবণ মাখিয়ে নিলাম। তো এখানে আমি কালো জিরা বাটনা করে নিয়েছি লঙ্কা দিয়ে, আর এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি। তো আমি মাছটা আজকে কুমড়ো দিয়ে রান্না করব। আর দুটো লঙ্কা নিয়েছি, একটু ঝোলের মধ্যে দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। আগের থেকে তেলটা গরম দিতে হবে। আর একটু লবণ আমি দিয়ে দেব মাছে ভাজার জন্য, মাছটা ভাজার জন্য। তার কারণ মাছটা তাজা মাছ, আর একটু তো লেগে যাবে, এটা স্বাভাবিক। তো তার জন্য আমাদের হচ্ছে সস পিস একটু তেল দিয়ে নিলে মাছটা আর কড়াতে বা ইসে লাগবে না, ফ্রাই প্যানে লাগবে না। তো মাছগুলো আমি এবার একে একে সাজিয়ে দেব যে কটা ধরে। তো আমি মাছটাকে এপিটোপিট করে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, ফলি মাছটা ভাজতে বেশি তেলও লাগে না, কিন্তু হ্যাঁ, মাঝখানে যদি একটুখানি ফুটে ওঠে তাহলে একটু তোমরা ঢাকাও দিয়ে দিতে পারো, বাট আমার এখানে মাছ ভাজতে অসুবিধা হয়। গরমের দিনে ফলি মাছ কিন্তু খাওয়া ভীষণ উপকার, মায়ের মুখে শুনেছি। তো তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো যে কেমন টেস্ট হয় মাছের ঝোলটাকে। তো মাছটাকে আমি এপিটোপিট করে উল্টে ভেজে নিচ্ছি। ফলি মাছ বেশি ভাজতে লাগে না, বেশি ভাজলে আবার মাছটা একদমই শুকিয়ে যায়, এরকম একটা লাগে আমার কাছে। তো এটা যার যার যেটা পছন্দ, তোমরা সেইভাবে ভেজে নিতে পারো। আমার বেশি কড়া মাছ ভাজা পছন্দ নয়, তার জন্য আমি বেশি কড়া মাছ ভাজা দিই না। আর বাড়িতে যারা আমাদের সদস্যরা আছে, তারাও বেশি কড়া মাছ ভাজা পছন্দ করে না, এই আর কি। তো তোমরা চাইলে যারা পছন্দ করো কড়া মাছ ভাজা, বা ফ্যামিলিতে যারা আছে, তো কড়া মাছ একটু ভাজা দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু ঝোলের মধ্যে দিয়ে একটু জালটা ভালো করে দিতে হবে। তো দেখো আমি এপিটোপিট করে মাছটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, মাছটা এতটাই তাজা, একটু লবণ দিয়ে নিয়েছি, তাও ফ্রাই প্যানে একটু হলেও লেগে যাচ্ছে। তো ফলি মাছের ঝোল, তাজা ফলি মাছের ঝোল বলে কথা, দারুণ টেস্ট হয়। তো এবারে আমি একে একে আর যে মাছগুলো বাকি আছে ভাজার জন্য সেগুলোও সাজিয়ে দেব। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার রান্নাটি, তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট আর শেয়ার করতে যেন একদম ভুলো না। আমি বুঝতে পারি না, ইউটিউবে আজকাল ভিউজ, তারপরে আর সব কমে যাচ্ছে, কী হলো? অবশ্য আমি নতুন, একদমই জাস্ট 3-4 মাস হয়েছে খুলেছি, কী জানি কী হয়েছে, বুঝতেই পারছি না। তো আমার মাছটা ভাজা কমপ্লিট। এবার আমি কুমড়োগুলোকে দিয়ে দেব। এইভাবে কুমড়োর সাইজটাকে কেটে নিলে বেশ দেখতেও সুন্দর লাগে না? তোমরাও এভাবে কেটে নিতে পারো, বা আর একটু ডুমো ডুমো করেও কেটে নিতে পারো, যেটা যার পছন্দ। তা আমি এইভাবে সবজিটা কেটে নিয়েছি। একটু ঝিঙে হলে জানো তো ভালো হতো, কিন্তু ঝিঙেটা ঘরে আনা ছিল না, তাই ভাবলাম কুমড়ো দিয়েই রান্না করি।
তাই একটু কুমড়ো দিয়ে দিয়েছি। আর একটুখানি তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি এই কারণে যাতে কি না সেদ্ধ হতে সময় বেশি না লাগে। তো আমি কুমড়োটা সাইডে দিয়ে তেলের মধ্যে কালো জিরাটা মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেব, পরিমাণ মতন একটু হলুদ লবণ দিয়ে নেব। তোমরাও পরিমাণ অনুযায়ী একটু হলুদ লবণ দিয়ে নিও। তাহলে কালো জিরার মশলাটা এইভাবে যদি ভেজে নাও হালকা করে, বেশ সুন্দর একটা টেস্ট আসে। আর বেশি যদি তোমরা কালো জিরাটা ভাজো তাহলে দেখবে একটু তিতো টাইপের চলে আসে, তাই আমি কালো জিরাটা অত বেশি আর ভাজি না। হালকা করে ভেজে একটু টস করে তারপরে আমি জল দিয়ে দিই। তো এবার আমি একটুখানি ভাজা হয়ে গেছে, আমি এবার একসাথে কুমড়োগুলোকেও মিক্স করে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পরে জলটা যখন ফুটে যাবে তারপর আমি মাছগুলোকে ছেড়ে দেব। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে কালো জিরা ফলি মাছ রান্না দেখাচ্ছি। এই গরমে আমি কালো জিরা মাছের রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখবে কালো জিরা দিয়ে কী কী মাছ রান্না করা যায়। গরমে একটু পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করাই ভালো, তার কারণ এত গরম, প্রচণ্ড গরম, মানে ঘরের মধ্যে থাকলেও মনে হচ্ছে যেন লু বইছে, এরকম একটা ওয়েদার। তো এর মধ্যে যদি আমরা পেঁয়াজ রসুনের বেশি খাবার খাই তাহলে তো পেটের একটু গন্ডগোল দেখা দেবেই। তার জন্য আমাদের পেটটাকে ঠান্ডা রাখার জন্য কালো জিরাটা ভীষণ উপকার। এবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছের ঝোলটা একটু ফোটটা চলে আসলে আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। তো দেখো, মাছগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। ঝোলটা যদি একটুখানি আগে থেকে জাল দিয়ে নেওয়া যায় তাহলে মাছের যে ঝোলের পানসা একটা যে ভাব, সেই পানসা ভাবটা আসে না। রান্নার তো এটাই মেন, তাই না বলো, যে মাছের ঝোলটাকে জাল দিতে হয়। বন্ধুরা, এবারে আমি মাছটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। বন্ধুরা, একটা জিনিস কি, মাছ যখন ভালোভাবে জাল হয়ে যায় না তখন তোমরা বুঝতেই পারবে যে উপরে তেল ভাসবে আর বোঝা যাবে যে মাছের ঝোলটা জালও হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভারও বেরিয়ে গেছে। তো মাছ যখন রান্না হয়ে যায় তখন এটা বোঝাই যায়। তো মাছটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে কি না কুমড়োগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যে একটু হলুদ লবণ একটু ঝালটা ভালোভাবে ঢুকে যাবে। তো দেখো মাছটার কালারটা কত সুন্দর এসেছে। আমি মাছটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তার কারণ গরমের মধ্যে কাঁচা লঙ্কাটা খাওয়াটাই খুব ভালো। আর শুকনো লঙ্কাটা খেলে অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে। তো বন্ধুরা দেখো, আমি এখানে কতটা পাতলা ঝোল রেখেছিলাম, এখানে দেখলেই বোঝা যাচ্ছে। তো তোমাদেরকে একটা মাছ ছেড়ে দেখাই যে কতটা পাতলা ঝোল আমি রেখেছিলাম। তো এই গরমের মধ্যে আমার মনে হয় এরকম পাতলা ঝোলটা খাওয়াটাই ভীষণ ভালো, তাহলে আমাদের শরীরও সুস্থ থাকবে আর আমরা কাজেও যেতে পারবো আর অনেক ভালোও থাকতে পারবো। তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আমার রান্নাটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।